মহারাজ, আমরা মন্ত্রী সেনাপতিগণ সকলে মিলে মৃগয়া করতে যাব নির্জন কানন। এই কথা জানবে না রাজ্যের রানীগণ, সেটা কি কখনো হয়? হ্যাঁ 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 মন্ত্রীগণ, তোমরা ঠিকই বলেছো। আমি আমার রানীদেরকে ডেকে তাদের কাছ থেকে আমি পরামর্শ নিচ্ছি। কোথায় কোথায় ওরে কইকেয়ী, কৌশল্যা, সুমিত্রা, তোমরা তাড়াতাড়ি ছুটে এসো এই রাজসভায়, তোমরা তাড়াতাড়ি ছুটে এসো এই রাজসভায়।
ওরে ওরে কই কৌশল্যা সুমিত্রা, এর জন্য চিন্তার তোমাদের নাই কারণ আমি অচিরে ফিরে আসবো আমার আপন ভবন। চলো চলো আমি তোমাদের অন্তর মহলে পৌঁছে দিই। এদিকে অন্ধমনের পুত্র সিদ্ধমণি, অন্ধমনের পুত্র সিদ্ধমণি তার অন্ধ পিতা মাতাকে কাঁধে করে চলেছে বিভিন্ন মনের আশ্রমে। তুমি আমায় কথা বলো না বাবা, তোমরা অন্ধ পিতা মাতা আমায় জন্ম দিয়েছো বলে আমি এই পৃথিবীর আলো দেখতে পাচ্ছি বাবা, তা না বলে আমি এই পৃথিবীর আলো দেখতে পেতাম না। তাছাড়া এই যে আমি আমার পিতা মাতার সেবা করতে পারছি, আমি আমার পিতা মাতাকে কাঁধে করে বিভিন্ন মনের আশ্রমে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এর কি আর আমার আনন্দের কিছু নেই বাবা, এর কি আর আমার আনন্দের কিছুই নেই। তুই আমাকে একটু জল দে না বাবা, আমার বড্ড জলকে ব্যথা পেয়েছে রে, দে না বাবা, তুই আমাকে একটু
জল খাইয়ে দে। বাবা, আমাদের আমাদের কলসিতে যা জল ছিল তা তো সব শেষ হয়ে গেছে বাবা। আমার কাছে আর একটুও জল নেই। আরে তোরে সিদ্ধ না বাবা, দেখে আমাকে একটু জল খাইয়ে দে না রে, আমার বড্ড জল পিপাসা পেয়েছে। মা, তুমি জল খাবে? হ্যাঁ মা, আমি তোমাদের জল খাওয়াবো। চলো মা, চলো, আমি তোমাকে ওই গাছ তলায় বসিয়ে রেখে সামনের পুকুর থেকে জল
করে খুঁজলাম, কিন্তু একটিও শিকার মিলাতে পারলাম না। তাহলে কি শিকার আসান আমাদের বৃথায়, আমাদের নৈরাশে ঘুরে ফিরে যেতে হবে? না না মহারাজ, আমরা নৈরাশে ঘুরে ফিরে যাব না। আমরা যে কোনো উপায় হোক এই জঙ্গলের মধ্যে একটি হলো শিকার জোগাড় করবো। আমরা শিকার না করে ঘরে ফিরে যাবো না। মন্ত্রীগণ, তোমরা ঠিকই বলেছ, আমরা শিকার করতে তো করে এসেছি, আমরা শিকার না করে ঘরে ফিরে যাব না। মহারাজ মহারাজ, আপনি শুনছেন মহারাজ? সরকারি পুকুরে যেন কোনো হরিণের জল খেতে নেমেছে, ওই যে ধরুন শব্দ পাওয়া যাচ্ছে। মন্ত্রীগণ, তোমরা ঠিকই শুনেছ, সামনের পুকুরে নিশ্চয়ই কোনো হরিণের জল খেতে নেমেছে, ওই যে ধরুন শব্দ পাওয়া যাচ্ছে। মহারাজ, আপনি তো শব্দভেদী বান জানেন, তাহলে আপনি শব্দভেদী বান মেরে শিকার করুন সে হরিণকে। মন্ত্রীগণ, তোমরা ঠিকই বলেছ, আমি আর বিলম্ব করবো না, আমি এক্ষুনি শব্দভেদী বান মেরে শিকার করবো সেই হরিণকে। আমি আর বিলম্ব করবো না।
করতে যাব। চলো চলো ঋষিপুত্র, আমি তোমাকে তোমার পিতা মাতার কাছে পৌঁছে দিই। তাদের পুত্র সিদ্ধ আসতে দেরি হয়, ভোজ করতে করতে চলেছে। সবকিছু দেখতে পাচ্ছি রে, তোর অংশ পিতা মাতাকে তুই ক্ষমা করে দিস বাবা। করে সিন্ধু আয় না রে, তুই আমাদের কাছে আয়, আমাদের একটু জল এনে দে। ওরে আমরা কি তোকে ছাড়া বাঁচবো না রে। সিন্ধু তুই কোথায়? আয় বাবা, আমাদের কাছে আয়। বাবা আমার কি সত্য, আমাদের সিন্ধু জল নিয়ে আসছে, মায়ের শব্দ পাওয়া যাচ্ছে। আমাদের পুত্রই তো, সে তো জানে তার অর্থ পিতা মাতা কোথায় না জল পিপাসায় রয়েছে। বাবা দেখতে বাবা, তাড়াতাড়ি আমাকে একটু জল খাইয়ে দে বাবা, আমার বড্ড জল পিপাসা পেয়েছে রে, আর আমি জল পিপাসা সহ্য করতে পারছি না। বাবা তাড়াতাড়ি আমাকে একটু জল দে। আমাকে একটু জল খাইয়ে দে না রে, আমার বড্ড জল পিপাসা পেয়েছে। বাবা আমাদের পুত্র সিন্ধু নয়, আমাদের সিন্ধু নয়, এইভাবে আমাদের কোনোদিন জল খাওয়াই না।
অযোধ্যায়। শুনি দর্শক মন্ডলী, পুরাণ প্রমাণ অনুযায়ী অক্ষমণির অভিশাপে মহারাজ দশরথের 4 পুত্র জন্ম নেই, রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন। তাই তারা অযোধ্যার রাজপ্রাসাদে মনের আনন্দে খেলা করছে।
কিষান বেটাই হাত ঢুকাচ্ছে এই ক্ষেতের মাঝেই দুর্গাহাই ধান দেখাচ্ছে আর পিঠে পিঠে কিষান বেটাই হাত ঢুকাচ্ছে ও গাড়াই ধান দেখাচ্ছে ও কিষান হাত ঢুকাচ্ছে হাঁটু গেল আর জন্ম দিল এই হাঁটু গেল আর জন্ম দিল তার কারো কথা নাই মানছে নাই মানছে নাই মানছে এই নিজের কাছে মাটি কুড়ে ভাই মোহানটাকে নিজে
বিলিবাদী সংঘ চনিত বাড়ির পক্ষ থেকে দেখতে পেলেন